আসসালামু আলাইকুম স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই কোশ্চেনটা সমাধান করব। তোমরা দেখবা তোমাদের নতুন বইয়ে হয়তো এটা 5 নাম্বার অঙ্ক। এখানে বলেছে দেখো, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরে সমৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। অর্থাৎ তোমাকে এখানে সমৃদ্ধি মূল মানে কি বলছে বলো তো? সমৃদ্ধি মূল বলতে অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি মূলধনকে বোঝায়, আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। তোমার এখানে মুনাফার হার দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে। তোমাকে সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব দেখো। প্রথমে সমাধান লিখি। তোমাদের বইয়ে সম্ভবত 5 নাম্বার, তাই আমি 5 নাম্বার দিলাম। এটা দিয়ে বিচলিত হবে না, তোমরা একটু অঙ্কটা মিলাবে। আমার কাছে পুরাতন কারিকুলাম আছে তো, এই জন্য এই সমস্যা। আচ্ছা, কি কি দেওয়া আছে আগে আমরা সেগুলো লিখব। দেওয়া আছে মুনাফার হার, দেওয়া আছে মুনাফার হার। এখানে দেওয়া আছে বার্ষিক শতকরা, তার মানে আমি সবসময় বলেছিলাম সেটা মুনাফার হার হয় 8.50%। তার মানে আমরা এটা লিখতে পারি 8.50 ভাগ 100 লিখতে পারি। এখানে সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে n = 2 বছর। মূলধন দেওয়া আছে 10,000 টাকা। আমরা মূলধনকে লিখি পি দিয়ে, যার মান 10,000 টাকা। 2টা 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা শূন্য, 10,000 টাকা। এখন আমাকে লিখতে বের করতে বলেছে কি কি। অতএব সমৃদ্ধি মূল বা ধরো চক্রবৃদ্ধি মূল, আচ্ছা সমৃদ্ধি মূলই লিখি। সমৃদ্ধি মূলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি = হোয়াট। আর একটা বের করতে বলেছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা = হোয়াট। তাহলে আমরা সমৃদ্ধি মূল = কি জানি বলো তো? আমরা লিখতে পারি, আমরা জানি সমৃদ্ধি মূল = বা চক্রবৃদ্ধি মূলধন, সমৃদ্ধি মূল সি = পি ইন্টু 1+r তার উপর পাওয়ার n, তাই না? এখানে পি মানে কি? পি মূলধন, আমরা এখন মান বসাই দিব। পি মূলধন 10,000 টাকা, 1 2 3 4টা, 1+r এর মান 8.50 ভাগ 100। পাওয়ার এখানে কত আছে বলো? পাওয়ার আছে 2। আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারি, লসাগু করতে পারি। ডিরেক্ট যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখো, 8.50 ভাগ 100 তার সাথে +1, এর উপর পাওয়ার কত হবে? পাওয়ার 2। তার উপর আমরা স্কোয়ার করতে পারি, তাহলে পাওয়ার 2 হয়ে যায়। তার সাথে আমরা 10,000 গুণ করব। 10,000, তাহলে আমার আসে 11,772.25 টাকা। এটা কি আসলো? সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন আসছে, তাই না? এখন আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, এখন আবার চক্রবৃদ্ধি মূলধন বের করব। এখন বা আবার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব বলো? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা = আমরা লিখতে পারি সি মাইনাস পি। এখানে সি এর মান কত দেখো? 11,772 টাকা 72.25 বিয়োগ কত ছিল? 10,000 টাকা। আচ্ছা, দশমিকের পর 25 হয় না, 2.5 বলতে হয়। এটা নিয়ে আবার কেউ ভুল ধরো না। আচ্ছা, তারপরে কি করব? তার সাথে 10,000 বিয়োগ করব। তাহলে কত পাবো? এখন পাবো 11,772.25 টাকা। এই যে এই দুটাই আমার অ্যান্সার। প্রথম অ্যান্সারটা আমার বের করতে বলেছে চক্রবৃদ্ধি মূল, সেটা আমি পেলাম 11,772.25 টাকা। দ্বিতীয় কোশ্চেন ছিল আমার চক্রবৃদ্ধি মুনাফা, সেটা আমি পেলাম 1,772.25 টাকা। ধন্যবাদ।